চ্যাম্পিয়ন্স লিগ 2025-26 ফাইনাল 36টা দলের ব্যাটল রয়্যালের পর it only comes down to two teams, the reigning defending undisputed champions of Champions League এবং League of Champion PSG-র সঙ্গে 22 বছর পর প্রিমিয়ার লিগের শিরোপাটা ধরে দেখা আর্সেনালের একটা প্রিমিয়ার ফাইট ইন হাঙ্গেরি বুদাপেস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের প্রিভিউ অ্যান্ড প্রেডিকশন দেখবো and you know what it is, this is the Champions League showdown. মিকেল আর্তেতা এবং লুই এনরিকের বেশ কিছু সিমিলারিটির জায়গা রয়েছে। লুই এনরিকে থেকে আসি। লুই এনরিকে পেপ গুয়ার্দিওলার বন্ধু ছিলেন, বার্সেলোনাতে একসঙ্গে খেলেছেন। পেপ গুয়ার্দিওলা বার্সেলোনা ছাড়ার পর বার্সেলোনার মেজর দায়িত্বটা লুই এনরিকেই নিয়েছিলেন এবং সেই গেম প্লে পজিশনাল স্টাইলের হুয়েগোদে পজিশনের একটা বড় অংশ লুই এনরিকে সেখানে কন্ট্রিবিউট করেছেন, কিন্তু তিনি সেখানে থেমে থাকেন নাই। আর অন্যদিকে মিকেল আর্তেতা এক ধরনের ইন্টার্নশিপ করেছেন পেপ গুয়ার্দিওলার অধীনে অ্যাজ দেয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন ম্যানচেস্টার সিটি বিফোর বিকামিং দ্য আর্সেনাল ম্যানেজার। সেই সময় থেকে যে ট্যাকটিক্যাল মেথডস এবং স্কুল অফ থটটা তিনি পেপ গুয়ার্দিওলা থেকে নিয়েছেন সেটাকে নিজের মতো করে মোল্ড করেছেন। এখন এটা বলা খুবই স্বাভাবিক, এই দুই প্রিমিয়াম কোচেস, দুই স্প্যানিশ প্রিমিয়াম কোচেস কোনোভাবেই পেপ গুয়ার্দিওলা স্কুল অফ থটের সেন্ট্রাল জায়গাটায় নেই। নিজেরা নিজেদের গেম প্লেটাকে আলাদা করে অ্যাডপ্ট করেছেন। ডিরেক্ট ফাস্ট অ্যাটাকিং পিএসজি টিমের ফ্লেয়ার দেখলে আপনি চিন্তাই করতে পারবেন না যে টিমে একসময় মেসি, নেইমার, এমবাপেরা খেলতেন, সেই পিএসজি এখন অল কনকারিং একটা টিম হয়ে গেছে যারা টানা দুবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে যাচ্ছে। আর অন্যদিকে মিকেল আর্তেতা 6.5 বছর ধরে আর্সেনালের ম্যানেজার থাকার পর হি হ্যাজ ফাইনালি মেড ইট ইন দিস সিজন। 22 বছরের একটা অপেক্ষা, সেই অপেক্ষাটা শেষ হয়েছে আর্সেনালের প্রিমিয়াম ফুটবলে। দীর্ঘ 6.5 বছরে মিকেল আর্তেতা ধীরে ধীরে তিলে তিলে এই ব্র্যান্ড অফ ফুটবল গড়েছেন, যেই আর্সেনাল যেই ফুটবলটা খেলে ফাস্ট, পেসি, ডিরেক্ট, কখনো 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 পজিশন রেখে, কখনো পজিশনের ধারণা ধরে সেট পিস থেকে সেই ফুটবলটা আর্সেনালকে নিয়ে গেছে একটা অন্য উচ্চতায়। পিএসজি এবং আর্সেনাল এর আগে চ্যাম্পিয়ন্স লিগ এবং ইউরোপিয়ান কম্পিটিশনে 7 বার মুখোমুখি হয়েছে। দুটো দলই দুটো করে জিতেছে, 3টা ম্যাচ হয়েছে ড্র। কিন্তু ওই দাগটা মিকেল আর্তেতা নিশ্চয়ই ভুলে যাননি, যে দাগটা লুই এনরিকে তাদেরকে সেমিফাইনাল ম্যাচে ওই 2 লেগ ধরে দিয়েছিলেন। 1993-94 সালে মডার্ন ডে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হওয়ার পর শুধুমাত্র একটা দল টানা 2 বার, ইনফ্যাক্ট 3 বার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছে। সেই কাজটা আর কোনো দল করতে পারেনি। বার্সেলোনা তারা মাঝখানে একটা বছরের গ্যাপ দিয়েছিল, কিন্তু তারাও টানা 2 বছর চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি। সেই দলটার নাম রিয়াল মাদ্রিদ। যে ট্রায়াম্ফেন্ট সময় রিয়াল মাদ্রিদ পার করেছে, সেরকম একটা সময় কিংবা সেরকম একটা ডাইনেস্টি গড়ার সুযোগ এখন লুই এনরিকের সামনে একদম গোল্ডেন অপরচুনিটির মতো ধরা দিয়েছে। ডিরেক্ট কোয়ালিফিকেশন থেকে পিএসজি দে মিসড আউট, দে ফিনিশড ইন নাম্বার 11, কিন্তু তারপর রানটা আবারও পরিচিত মোনাকোকে রাউন্ড অফ 16 কোয়ালিফিকেশনে হারানো, চেলসি, লিভারপুল এবং তারপর বায়ার্ন মিউনশেনকে যে জাইগ্যান্টিক ফিক্সচারে তারা হারিয়ে এই ফাইনালে এসছে, তাদের ক্যালিবার তারা আবারও দ্বিতীয় বছরের মতো প্রমাণ করেছে। এবং এই পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে 44টা গোল তারা করেছে, যেটা সেকেন্ড হাইয়েস্ট এখন পর্যন্ত। শুধুমাত্র একটা গোলের নর্থে তারা পিছিয়ে আছে, যেই রেকর্ডটা বার্সেলোনা 1999-2000 সালে করেছিল, সর্বোচ্চ গোলের রেকর্ড, যেটা চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত সেটা ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে আনলেস দে ফেস দিস আর্সেনাল প্রপারলি। তাদের চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ডটা দেখুন, চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত 14টা ম্যাচ খেলে দে আর আনবিটেন, 11টা জয়, 3টা ড্র। হোয়াট বেটার প্ল্যাটফর্ম ক্যান ইউ ইমাজিন অফ? পিএসজির এবার চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট মোমেন্ট আনডাউটেডলি তাদের 2 সেমিফাইনালের লেগ। বায়ার্ন মিউনিখকে ধরা হচ্ছিল এবার তারা ট্রেবলের জন্য ফাইট দিতে পারে। তাদের ফায়ার পাওয়ার, তাদের ফ্রন্ট থ্রি, তাদের ডিফেন্স, ব্যাকলাইন সবকিছু মিলে ইট ওয়াজ আ নিয়ার পারফেক্ট টিম আনটিল দে মেট পিএসজি। সেই প্রথম লেগে যখন বায়ার্ন মিউনশেন এগিয়ে যায়, তারপরও ওই ম্যাচে গিয়ে যখন পিএসজি 5-2 গোলের একটা লিড নিয়ে ফেলে, তারপর বায়ার্ন ডেফিনেটলি সেই ম্যাচে কাম ব্যাক করার চেষ্টা করেছিল, সেখানে 5-4 শেষ হয়। কিন্তু পরে আলিয়ান্স অ্যারেনাতে ওই 1 গোলের লিডটা সবার শেষে গিয়ে হ্যারি কেইন শোধ করলেও 1-1 ড্রতে ফাইনালি পিএসজি একটা স্টার্ন জায়গা থেকে তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ব্যাক টু ব্যাক ফাইনাল খেলতে যাচ্ছে এবং দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস ইন দিস চ্যাম্পিয়ন্স লিগ টাইম। আবার অন্যদিকে আর্সেনালের জন্য তাদের মোমেন্ট আপনি কোনটাকে ডিফাইন করবেন? তারা তো কোনো ম্যাচ হারেনি, 11টা ম্যাচ জিতেছে, 3টা ম্যাচ ড্র করেছে। তাদের ডিফাইনিং মোমেন্টটা হচ্ছে এমিরেটসে তাদের ক্রাউড সাপোর্ট। তারা যে কায়দায় প্রত্যেকটা ম্যাচ জুড়ে আর্সেনালকে সমর্থন জুগিয়ে গেছেন। আর্সেনাল এমিরেটস হ্যাজ বিকাম আ ফোর্ট্রেস ফর দিস টিম এবং এই 14টা ম্যাচের মধ্যে 9টা ম্যাচে ক্লিন শিট রাখতে পেরেছে আর্সেনাল। তাদের ডিফেন্সিভ স্টাউডনেসটা কোন জায়গায় মিকেল আর্তেতা নিয়ে গেছেন সেটা আপনি প্রমাণ পাবেন তাদের এই ক্লিন শিটের রেকর্ড থেকেই। পিএসজির সবচেয়ে সিগনিফিকেন্ট এবং সিগনেচার জায়গাটা হচ্ছে তাদের ফ্রন্ট থ্রি। এই ফ্রন্ট থ্রি এমনই ডাইনামিক কিছু রোল প্লে করেন যেটা আপনি সাধারণত 6 জন বা 7 জন প্লেয়ারের কাছে এক্সপেক্ট করতে পারেন, বাট দে ক্যান প্লে বোথ রোলস অ্যাজ ওয়েল।
ইউ নেম ইট, উসমান দেমবেলে দ্য কারেন্ট ব্যালন ড'র উইনার, কুভিচা কভারাৎসকেলিয়া আনডাউটেডলি এই মুহূর্তে এই সিজনের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স অফ দ্য সিজন, আর অন্যদিকে দেজিরে দুবে মাল্টিপল রোলে খেলতে পারেন। আবার সেখানে আপনি ব্র্যাডলি বার্কোলাকে খেলাতে পারেন, সেনি মায়ুলু আছেন, আবার গনজালো রামোস তিনি জায়গা সুযোগ পান না, বাট যখন সুযোগ পান তিনি গোল করে দলটাকে সাহায্য করে থাকেন। ঠিক যেই জায়গায় পিএসজির স্ট্রেংথের জায়গা সেটাকে নালিফাই করার জন্য আর্সেনালের একটা ফোর্ট্রেস রয়েছে, সেটা হচ্ছে আর্সেনালের ডিফেন্স। আর্সেনালের ডিফেন্স এখনো পর্যন্ত এই সব কম্পিটিশন মিলে এই বছর তারা 32টা ক্লিন শিট রাখতে পেরেছে। দ্যাট ইজ দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ক্লিন শিটস আ টিম হ্যাজ কেপ্ট ইন দিস সিজন। পিএসজির ফ্রন্ট লাইনের সঙ্গে পিএসজির ডাইনামিক মিডফিল্ডটাও আলাদা করে আপনাকে নজরে দিতে হবে। দের ইজ জোয়াও নেভস, দের ইজ ভিতিনিয়া, দের ইজ ফাবিয়ান রুইজ, এবং একই সঙ্গে যদি আশরাফ হাকিমি কোনো কারণে না খেলেন তাহলে রাইট ব্যাক রোলে আপনি ওয়ারেন জায়ের এমেরিকে দেখবেন। যে কোনো সিচুয়েশনে যখন কোনো অপোজিশন তাদেরকে প্রেশার ক্রিয়েট করছে সেখান থেকে বল বের করে আনার জন্য ভিতিনিয়া একই সঙ্গে জোয়াও নেভসের সঙ্গে ড্রিফটিং রোল পালন করছেন, আবার একই দিকে ওয়ারেন জায়ের এমেরি চ্যানেলে রান নিচ্ছেন, কিংবা ফাবিয়ান রুইজ সামনে বল কন্ট্রোল করছেন। এই ধরনের সিচুয়েশনে যে কোনো দল যখন পিএসজিকে প্রেস করতে যায় তখন বেসিক্যালি যারা প্রেস করতে যাচ্ছে তারাই বারবার বিপদে পড়েছে এবং মিডফিল্ড টেম্পো কন্ট্রোল করে সেই সিচুয়েশনগুলো থেকে পিএসজি বারবার বেরিয়ে এসছে। তবে পিএসজির দুশ্চিন্তার জায়গা যেখানে হতে পারে সেটা আর্সেনালের আরেকটা স্ট্রেংথের জায়গা, সেটা হচ্ছে আর্সেনালের সেট পিস থ্রেট। আর্সেনাল এই সিজনে সবগুলো কম্পিটিশনে সেট পিস থেকে গোল করেছে 32টা। যে কোনো সিচুয়েশনে, যে কোনো ডেড বল সিচুয়েশনে সবচেয়ে বেস্ট আউটপুটটা কিভাবে বের করতে হয় সেটা আর্সেনাল সবচেয়ে ভালোই জানে। আর্সেনাল এবং পিএসজির খেলার ধরনের জায়গাগুলোর পার্থক্যগুলো কোথায়? কালেকটিভলি পিএসজি কে প্রেস করা কেন এত কঠিন? তার কারণ হচ্ছে পিএসজি যে দক্ষতায় বা যে কায়দায় খেলে তার মূল লক্ষ্যটা হচ্ছে একটা থার্ড ম্যান রান বের করা তাদের ফ্রি ম্যান থেকে। আপনি বায়ার্ন মিউনিখের সঙ্গে ফার্স্ট লেগের ম্যাচটা দেখুন, যখন আশরাফ হাকিমি নিচে নেমে আসছেন ঠিক তখনই দেজিরে দু একটা অপোজিট রান নিচ্ছেন, যে কারণে যেই প্লেয়ারটা ফ্ল্যাঙ্কে প্লেয়ারকে মার্ক করে রাখছে তিনি ধন্ধে পড়ে যান। তিনি কি আসলে আশরাফ হাকিমিকে, অর্থাৎ যে প্লেয়ারটা অপোজিশনে রান নিচ্ছে তাকে ট্র্যাক করবেন, নাকি যে প্লেয়ারটা সামনে বেরিয়ে আসছেন তাকে তিনি ট্র্যাক করতে যাবেন? এই ধরনের সিচুয়েশন থেকে ফ্রি ম্যান রান বের করে পিএসজি ভুরি ভুরি গোল বের করেছে, পিএসজি ভুরি ভুরি অপরচুনিটিস ক্রিয়েট করেছে অপোজিশন বক্সে। আর্সেনালের প্রেসিংটা কেন আবার একটু ডিফারেন্ট? আর্সেনাল 60 ইয়ার্ডস দূর থেকে প্রেস করে বল উইন করার চেষ্টা করে, যেটা অনেক বেশি অ্যাগ্রেসিভ প্রেসিং। এই ধরনের প্রেসিং এর ক্ষেত্রে আপনি যদি ভিতিনিয়াকে আগেই প্রেস করতে পারেন সেক্ষেত্রে পিএসজির থেকে বল টার্নওভার করা সম্ভব। কিন্তু আবার ওই হাকিমির রান নিয়ে বলছিলাম, হাকিমি যদি ফিট থাকেন তাহলে হাকিমি ক্যান বিকাম আ ট্রাম্প কার্ড ফর লুই এনরিকে। পিএসজি স্ট্রেংথের আরেকটা জায়গা হচ্ছে পিএসজি যেরকম ব্যাকলাইন থেকে বল ডিস্ট্রিবিউট করে খেলতে পারে, ঠিক একই সঙ্গে দরকার পড়লে তারা বাস পার্ক করেও মাঠে খেলা চালিয়ে দিতে পারে। আপনি প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা লেগে এই ধরনের সিচুয়েশন দেখতে পারবেন। একই সঙ্গে আর্সেনালও যদি মিড ব্লকে থেকে পিএসজির ধৈর্য পরীক্ষা নিতে চায় সেটাও আর্সেনাল করতে পারবে, কারণ আতলেতিকো মাদ্রিদ ঠিক একই কায়দায় দুই লেগ মিলে কোনো ধরনের ক্রিয়েটিভিটি দেখাতে পারেনি। কারণ আর্সেনাল মিড ব্লকে এত স্টার্নলি বসেছিল, সেখান থেকে আতলেতিকো মাদ্রিদ একটা পর একটা শট বের করলেও সেখান থেকে স্পেশালি সেকেন্ড লেগে কোনো ধরনের ক্রিয়েটিভ স্পার্ক আতলেতিকো মাদ্রিদ আর্সেনালের এগেনস্টে এই মিড ব্লকের এগেনস্টে দেখাতে পারেনি। সেটা করতে পারলে পিএসজির অ্যাটাকও হয়তো আটকে যাবে, কিন্তু সেজন্য অবশ্যই দেমবেলে, দেজিরে দুবে এবং কভারাৎসকেলিয়ার সেই ওভারল্যাপিং রান এবং কম্বিনেশন প্লেগুলোকে আটকাতে হবে। পিএসজির সবচেয়ে বড় দুর্বলতার জায়গা, দে আর সো ব্যাড এরিয়ালি, তারা সেট পিস ঠেকাতে একদমই পারে না। যে কোনো সেট পিসে আর্সেনাল উইল হ্যাভ আ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ অ্যাডভান্টেজ। একই সাথে আর্সেনালের দুশ্চিন্তার জায়গা তাদের ক্রিয়েটিভিটির জায়গা। এটা নিয়ে সারা সিজন ধরে কথা হয়েছে। জোন 14 এর জায়গাটাতে আর্সেনালের পেনেট্রেশন খুবই কম, ঠিক একই জায়গায় পিএসজির পেনেট্রেশন কিংবা তাদের জোনাল ডমিনেন্সটা অনেক বেশি। যদি এজে খেলেন কিংবা হাভার্টজ খেলেন ইয়কেরেসের সঙ্গে, সেটা এখন মিকেল আর্তেতাই ঠিক করবেন তিনি কি 4-3-3 তে যাবেন নাকি 4-2-3-1 ফরমেশনে যাবেন। সেটার উপর নির্ভর করছে যে ওই জোন 14 কতটুকু ডমিনেন্স আর্সেনাল দেখাতে পারবে। সেই জায়গায় উইলিয়াম পাচো এবং মার্কিনিওস মিলে ডেফিনেটলি ওই জায়গাটা পেট্রোল করে রাখবেন আর্সেনালের ক্রিয়েটিভিটি ঠেকানোর জন্য। যদি ইয়কেরেসের রানিং স্পেস কিংবা ইন বিটুইন স্পেসটা ব্লক করে দেওয়া যায় তার ভেতরের চ্যানেলটা, সেক্ষেত্রে আর্সেনাল কোনো কিছু কনভার্ট করার জন্য ভালো মতোই সাফার করতে পারে যদি সাকা সেই জায়গায় বলগুলো ডেলিভারি দিতে পারেন। কোন কোন কি ট্যাকটিক্যাল ব্যাটল এই ম্যাচের ভাগ্য বা গতিপথটা গড়ে দিতে পারে? মূল ট্যাকটিক্যাল ব্যাটল নাম্বার 1 হবে নুনো মেন্স ভার্সেস বুকায়ো সাকা। বুকায়ো সাকার সিজনটা যে খুব ভালো গেছে তা নয়, তবে বুকায়ো সাকা যখনই খেলেছেন তিনি ম্যাচে একটা ইম্প্যাক্ট রেখেছেন। রাইট ফ্ল্যাঙ্কে আর্সেনালের রাইট ফ্ল্যাঙ্কে এবং পিএসজির লেফট ফ্ল্যাঙ্কে নুনো মেন্স কি সাকাকে ডিফেন্ড করবেন নাকি নুনো মেন্স কিছুটা সিট ব্যাক করবেন, সেই জায়গায় উইলিয়াম পাচোকে দায়িত্ব দেওয়া হবে সাকাকে মার্ক করার জন্য। ঠিক একই সঙ্গে যদি কভারাৎসকেলিয়া নিচে নেমে আসেন, একই সঙ্গে দেজিরে দুবে যেরকম বায়ার্ন মিউনিখের সঙ্গে নিচে নেমে এসেছিলেন, সেক্ষেত্রে সাকা কতটুকু উপরে উঠবেন সেটাও নির্ভর করবে ওই গেম প্লেতে সাকা কতটুকু ফ্রিডম পাবেন উপরে ওঠার জন্য। যদি শেষ পর্যন্ত কভারাৎসকেলিয়া সাকাকে 1v1 সিচুয়েশনে ফেলে তার থেকে বল উইন করতে যান, সেক্ষেত্রে উইলিয়াম পাচো এবং নুনো মেন্স কিছুটা স্বস্তি পাবেন, তাদেরকে অতবার নিজেদের জায়গা থেকে বাইরে বেরিয়ে আসতে হবে
হবে না। সেক্ষেত্রে সাকার ইনভার্টিং রান এবং ভেতরে ইনভার্ট করার রানগুলো খুবই টাইমলি মেনটেন করতে হবে যেন কভারাজকেলিয়া দুয়ে কিংবা নুনো মেন্স পাঁচও কেউই তাকে ধরতে না পারেন। আরেকটা ট্যাকটিক্যাল ব্যাটল হতে পারে এই ম্যাচে যে ডেকলান রাইসকে মিকেল আর্তেতা কোন রোলে খেলান। সাধারণত ডেকলান রাইস ইজ ভেরি গুড অ্যাজ এ নাম্বার 6, ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করতে পারেন এবং পিএসজির মিডফিল্ডটাকে ডিসরাপ্ট করার জন্য রাইসের রিলেন্টলেস রান এবং নিজেকে স্পেসে রেখে বল রিসিভ করলে তাদেরকে প্রেস বেইট করে তাদের জায়গাটা ডিসপোজেস করে সেখান থেকে তিনি ম্যাচ টেম্পো কন্ট্রোল করতে পারেন। তিনি যদি একজন প্রপার 6 রোলে খেলেন সেক্ষেত্রে জুবিমেন্দি কিংবা মাইলস লুইস স্কেলি যে কোনো একজনই খেলুক না কেন, কিংবা যদি ওডেগার্ডও মিডফিল্ডে খেলেন সেক্ষেত্রে আর্সেনাল একটা ডাইনামিজম অ্যাড করতে পারবে পিএসজি মিডফিল্ডের এগেইনস্টে। ট্যাকটিক্যাল কোয়েশ্চেন নাম্বার 3, আপনি কি হাকিমিকে খেলাতে পারবেন নাকি পারবেন না? খেলাতে পারুন আর না পারুন দুই জায়গাতেই লুই এনরিকের জন্য লাভ আছে। লাভের জায়গাটা হচ্ছে হাকিমি খেললে তার ওই ফ্রি থার্ড ম্যান রান এবং তার রাইট উইঙ্গারের সঙ্গে ওভারল্যাপিং রানগুলো মিলে তাকে ট্র্যাক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, অ্যান্ড হি ক্যান অলসো প্লে অ্যাজ অ্যান অক্সিলারি ফরওয়ার্ড। সেই সঙ্গে যদি হাকিমি না খেলেন, হাকিমির জায়গায় যদি ওয়ারেন জায়ের এমেরি খেলেন রাইট ব্যাক রোলে, ওয়ারেন জায়ের এমেরি এই সিজনে পিএসজির হয়ে সবগুলো ম্যাচ অলমোস্ট খেলেছেন। সেই জায়গায় তার ম্যাচ ফিটনেস, গেম সেন্সিবিলিটি একই সঙ্গে মিডফিল্ডে কনভার্ট করে 4 ম্যান মিডফিল্ড ক্রিয়েট করলে সেক্ষেত্রে আর্সেনালের 3 ম্যান মিডফিল্ড বা 2 ম্যান মিডফিল্ডের সঙ্গে একটা 4v2 বা 4v3 সিচুয়েশন ক্রিয়েট করার সম্ভাবনা ওয়ারেন জায়ের এমেরি করে দিতে পারেন। হি ক্যান রান রিলেন্টলেসলি ফ্রম বক্স টু বক্স, ফ্রম চ্যানেল টু চ্যানেল, হি ক্যান ডু দ্যাট। সেক্ষেত্রে মার্কিনিওস যদি রাইট সাইডের স্পেসটাকে ডিফেন্ড করেন, ওয়ারেন জায়ের এমেরি কিছুটা সামনে এগিয়ে এসে বাকি স্পেসগুলো কভার করতে পারবেন। দেন কোয়েশ্চেন নাম্বার 4, আপনি কভারাজকেলিয়াকে কিভাবে ডিফেন্ড করবেন? 1v1 সিচুয়েশনে কভারাজকেলিয়া আপনাকে পুড়িয়ে ছারখার করে দিতে পারেন, যেটা আগের ম্যাচে স্তানিসিচ ভালো মতো বুঝতে পেরেছেন, যেটা আগের ম্যাচে চেলসি থেকেও ভালো মতো বোঝা গেছে। তাদের ফুল ব্যাকরা কভারাজকেলিয়াকে একদমই মার্ক করতে পারেনি। লিভারপুলের ক্ষেত্রেও একই অবস্থা ছিল। দিস সিজন হ্যাজ বিন কভারাজকেলিয়ার সিজন এবং কভারাজকেলিয়া যে কোনো 1v1 সিচুয়েশন থেকে যে কোনো মোমেন্টে একটা গোল বের করে আনতে পারেন। সেজন্য খুব একটা কায়দা কানুন বা ট্যাকটিক্স আসলে কাজে লাগবে না, বিকজ হি ইজ আ মনস্টার ইন দ্য উইংস। তবে যে জায়গার ট্যাকটিক্যাল কোয়েশ্চেনে পিএসজি সবার চেয়ে পিছিয়ে থাকবে, দ্যাট ইজ আর্সেনাল সেট পিস। আর্সেনাল যখনই সেট পিস পাবে সেটা পিএসজির জন্য বিশাল একটা ডিসঅ্যাডভান্টেজ। দনারুমা এবার নেই, যে দনারুমা গতবারের আর্সেনালকে হারিয়ে দেওয়ার জন্য বড় একজন পিস অফ দ্য পাজল ছিলেন। তবে মাতভেই সাফনভ এবারের সিজনে নিজেকে ভালোভাবে প্রমাণ করেছেন। বায়ার্ন মিউনিখের অ্যাটাকিং আউটপুটকে যেভাবে সেমিফাইনালে নালিফাই করা গেছে সেটার পিছনে একটা বড় হাত ছিল বা বড় ক্রেডিট ছিল এই মাতভি সাফনভের। এরিয়ালে তিনি মোটামুটি বেটার, তিনি বল ফেস এবং পাঞ্চ করে অন্তত বিপদ মুক্ত করতে পারবেন, সেটাই পিএসজি অন্তত চাইবে। আর্সেনালের জন্য সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, আর্সেনাল হ্যাজ নেভার ওয়ান দ্য চ্যাম্পিয়ন্স লিগ, নিদার ডিড পিএসজি আগের সিজনে। তাই পিএসজি ফ্রেশ চ্যাম্পিয়ন্স লিগ জেতা, সেই জায়গায় আর্সেনাল অন্তত আশা করতেই পারে যে কাজটা তারা 2006 সালে করতে পারেনি সেই কাজটা এবার করা সম্ভব হতে পারে। দিস শুড বি দ্য স্টার্টিং লাইন আপ ফর পিএসজি। তেমন কোনো পরিবর্তন হওয়ার কথা না ট্যাকটিক্যাল কোয়েশ্চেনে। সেই জায়গাতে একমাত্র প্রশ্ন যে আশরাফ হাকিমি খেলবেন কি খেলবেন না, সেই জায়গায় না খেলে হয়তো ওয়ারেন জায়ের এমেরি খেলবেন, কিংবা ফাবিয়ান রুইজও নাও খেলতে পারেন। যদি আশরাফ হাকিমি খেলেন সেই জায়গায় হয়তো ওয়ারেন জায়ের এমেরিকে আপনি দেখবেন ফাবিয়ান রুইজের জায়গায়। অন্যদিকে আর্সেনালের এই জায়গায় নির্ধারণ করতে হবে তাদের স্কোয়াডটা। টিম্বার ইনজুরি থেকে ফেরার কথা রয়েছে, বেন হোয়াইট ইনজুরিতে রয়েছেন, পিয়েরো ইনকাপিয়ের জায়গা হতে পারে। অন্যদিকে সেন্ট্রাল ডিফেন্সে ইট শুড বি গাব্রিয়েল মাগালেশ অ্যান্ড ইট শুড বি উইলিয়াম সালিবা। দ্য কি কোয়েশ্চেন ইজ তিনি কি 3 ম্যানের মিডফিল্ড খেলাবেন? খেলালে ডেকলান রাইস নাম্বার 6-এ, এক জায়গায় মাইলস লুইস স্কেলি খেলতে পারেন, অন্য জায়গায় ওডেগার্ডও খেলতে পারেন। সেই জায়গায় আপনাকে এজেকে খেলাতে হবে। এজেকে খেলালে আপনি রাইট সাইডেও খেলাতে পারেন, লেফট সাইডেও খেলাতে পারেন। আর ওইদিকে বুকায়ো সাকা রাইট উইংয়ে, লেফট উইংয়ের সবচেয়ে চিন্তার জায়গা, যে জায়গাতে আর্সেনাল কিছুটা ভুগতে পারে ফ্রম পিএসজি রাইট সাইড, সামনে ভিক্টর ইয়োকেরেস শুড লিড দ্য লাইন। পিএসজি এবং লুই এনরিকের সামনে একটা সুযোগ আছে একটা ডাইনেস্টি গড়ার, যে কাজটা শুধুমাত্র এই শতকে রিয়াল মাদ্রিদ করতে পেরেছে। কিন্তু অন্যদিকে আর্সেনাল তারা ক্ষুধার্ত, প্রিমিয়ার লিগ জেতাটা মোটেও তাদের জন্য এনাফ না। যে প্রাইসটা তারা 2006 সালে জিততে পারতো সেটা আবার জেতার সুযোগ এসছে 2026 সালে। আর্সেনাল সেই একমাত্র টিম ইউরোপে অন্যান্য কয়েকটা দল বাদে যারা এখনো পর্যন্ত ইউরোপিয়ান কম্পিটিশনের বিগেস্ট প্রাইসটা জেতেনি, এবং দে ক্যান পুল ইট অফ। পিএসজি ভার্সেস আর্সেনাল ম্যাচটা কোথায় দেখবেন, কবে দেখবেন? ম্যাচটা আপনি দেখবেন মে মাসের 30 তারিখ শনিবার রাত 10টায় হাঙ্গেরির বুদাপেস্টে। এই ম্যাচটা হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ 2025-26 এর ফাইনাল। 2025-26 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি নাকি আর্সেনাল, কাকে আপনি এগিয়ে রাখতে চান? আপনার প্রিভিউ এবং আপনার প্রেডিকশন কিন্তু জানাতে পারেন কমেন্ট সেকশনে। এবারের চ্যাম্পিয়ন্স লিগের পর্দাটা উঠে যাচ্ছে, এবারে চ্যাম্পিয়ন্স লিগ নিয়েও আপডেট জানাতে পারেন, এবং বিশ্বকাপে কি কি কন্টেন্ট দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। দ্য ডেইলি স্টার যে কোনো মুহূর্তের আপডেট পেতে ভিজিট করুন দ্য ডেইলি স্টার .net ওয়েবসাইট, এবং একই সঙ্গে ফলো করে রাখুন দ্য ডেইলি স্টার ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন দ্য ডেইলি স্টার ইউটিউব চ্যানেল।